আপনি কি জানেন, প্রাচীনকাল থেকেই মানুষ আল্লাহর ইচ্ছা অনুসারে পশু কোরবানি দিয়ে আসছে। আল্লাহর সন্তুষ্টির জন্য হাবিল প্রথম পশু কোরবানি দিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি বাধ্যতা প্রকাশ করার জন্য নিজের প্রিয় পুত্রকে কোরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছিল। পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামের সময় বনী ইসরায়েলদেরকে গুনাহমুক্তির জন্য কোরবানিকে প্রথা হিসেবে দেন। তারপরেও আমরা নফরমানি ছাড়তে পারি নাই। কিতাব এই কথা বলে, আল্লাহ কখনো পশুর গোশত বা রক্ত চান না, তিনি চান মানুষের হৃদয়ের তাকওয়া। 22 সূরা হজ 37। নবী ঈসার মধ্য দিয়ে মাবুদ বলেছেন, তোমাদের কোনো পশু কোরবানি আমার দরকার নেই। ভেড়া ও মোটাসোটা পশুর চর্বি দিয়ে পোড়ানো কোরবানি যেন আমার গলা পর্যন্ত উঠেছে। গরু, ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তে আমি কোনো আনন্দ পাই না। তোমরা যে আমার কাছে উপস্থিত হয়ে আমার সব উঠান পায়ে মারাও, এ তোমাদের কাছে কে চেয়েছে? অসার কোরবানির জিনিস তোমরা আর এনো না। তোমাদের ধূপ জ্বালানো আমার ঘৃণা লাগে। অমাবস্যা, বিশ্রামবার এবং ধর্মীয় মাহফিল, তোমাদের গুনাহের দরুন আমি এইসব সবার সহ্য করতে পারি না। ঈশাইয়া 1:11-13। কিন্তু পরম করুণাময় আল্লাহ মানুষকে ভালোবাসেন। তিনি চান না যেন আমরা কেউ ধ্বংস হয়ে যাই। তাই তিনি আমাদের গুনাহ মুক্তির জন্য একটি মহা পরিকল্পনা করলেন। তিনি তার একমাত্র রূহানি পুত্র ঈসা মসীহকে দুনিয়াতে পাঠালেন যেন আমরা পাপ থেকে নাজাত পাই। ইউহান্না 3:16। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পূর্ণ নিষ্পাপ এবং নির্দোষ হয়েও আমাদের মতো গুনাহগারদের জন্য সলিবে হত হয়েছিলেন এবং আল্লাহর বাধ্য হয়ে সকলের জন্য চূড়ান্ত কোরবানি হয়েছিলেন। তাই আজ পশু কোরবানির প্রয়োজন নেই, কিন্তু আমাদের নিজেদের শরীরকে জীবিত, পবিত্র ও আল্লাহর গ্রহণযোগ্য কোরবানি হিসেবে আল্লাহর হাতে তুলে দিই। সেটাই হবে আমাদের উপযুক্ত ইবাদত। রোমীয় 12:1। এখন প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর এই মহাপরিকল্পনায় বিশ্বাস করেন?